আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা তাহজান এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক রহস্যময় চরিত্র নিয়ে যার নাম শুনলেই মুসলিমদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দাজ্জাল। দাজ্জাল এক ভয়াবহ ফিতনার প্রতীক, যাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবার সতর্ক করেছেন। এই প্রশ্নগুলোর উত্তর জানার আগে আমাদের বুঝতে হবে দাজ্জাল কেবল একটা ব্যক্তি না, সে একটি সময়ের নাম, একটি বিশাল ধ্বংসের আগমনী বার্তা, মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় ফিতনা। তবে প্রশ্ন অনেকের মনে একটাই, দাজ্জাল আসলে কোথা থেকে আসবে? এখনও কি সে পৃথিবীতে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর হবে না। দাজ্জাল সম্পর্কে সাহাবীরা এতটাই উদ্বিগ্ন ছিলেন যে তারা প্রায়শই জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন থাকব তো? কিভাবে চিনব তাকে? কিভাবে বাঁচব তার ফাঁদ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, তোমরা তার থেকে বাঁচতে হলে ঈমান শক্ত করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, আর বিশেষ করে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে, কারণ এই আয়াতগুলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তবে এবার আসল প্রশ্ন, সে কোথা থেকে আসবে? হাদিসে এসেছে দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে, আল মাশরিক মানে সূর্য যেদিক থেকে উদিত হয়। অনেক হাদিসে খুরাসান অঞ্চলের কথা বলা হয়েছে। খুরাসান বলতে বোঝানো ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত এলাকা। তবে আরেকটি হাদিসে আছে দাজ্জাল বের হবে খারুবা নামক এক মরুভূমি অঞ্চল থেকে। খারুবা অর্থ শূন্য, অনাবাদী, জনমানবহীন স্থান। ইসলামী ঐতিহাসিকদের মতে এটি মধ্য এশিয়ার কোনো অঞ্চল হতে পারে, যেমন কেজিলকো মরুভূমি কিংবা সাইবেরিয়া পূর্ব সীমান্তবর্তী অঞ্চল। অনেকে বলেন সে আসবে ইহুদি আসফাহান নামক শহর থেকে। আসফাহান আজকের ইরানের একটি প্রসিদ্ধ শহর। হাদিসে আছে দাজ্জাল আসবে এমন এক সময় যখন তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি অনুসারী, যাদের মাথায় থাকবে তাজ বা পাগড়ি। এটি বোঝায় দাজ্জালের অনুসারীরা হবে উচ্চ শিক্ষিত, নেতৃত্বপ্রিয় ও প্রভাবশালী। এটি বোঝায় দাজ্জালের অনুসারীরা হবে উচ্চ শিক্ষিত, নেতৃত্বপ্রিয় ও প্রভাবশালী। প্রশ্ন হচ্ছে, সে কি পৃথিবীতে এখনই আছে? এই নিয়ে সাহাবীদের এক বিখ্যাত ঘটনা রয়েছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী একবার এক সমুদ্র যাত্রায় এক দ্বীপে গিয়ে এক অদ্ভুত ব্যক্তির দেখা পান। সে নিজেকে জানায় সে একজন মানুষ, শিকলবদ্ধ, বিশাল আকৃতির, দৃষ্টিতে রহস্যময় ভয়। তিনি বলেছিলেন, আমি দাজ্জাল, আমাকে শেকলে বেঁধে রাখা হয়েছে, কিন্তু আমি বের হব ঠিক সময়ে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঘটনা শুনে বলেন, আমি তামিমের বর্ণনা পছন্দ করলাম, কারণ তা আমার পূর্ববর্তী হাদিসের সঙ্গে মিলে যায়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি, হ্যাঁ, দাজ্জাল জীবিত, তবে এখনও আবির্ভূত হয়নি। সে এখনও লুকিয়ে আছে কোথাও, হয়তো কোনো দ্বীপে, গুহায় বা মরুভূমির দুর্গে। আল্লাহর হুকুম না এলে সে আসবে না। কিন্তু সময় যত এগিয়ে আসছে দাজ্জালের আসার আলামতগুলো ততই প্রকাশ পাচ্ছে। দুনিয়াতে এখন যা হচ্ছে, সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, অনৈতিকতা যেন গর্বের বিষয়, ঈমান যেন দুর্বল হয়ে যাচ্ছে, মানুষ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, আখেরাত ভুলে গেছে। এসবই তো দাজ্জালের যুগের চিহ্ন। তবে ইসলাম আমাদের হতাশ হওয়ার শিক্ষা দেয়নি, বরং প্রস্তুতির শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাজ্জালের সঙ্গে বিতর্কে না জড়ায়, কারণ সে এমন কৌশলে কথা বলবে যে তোমার মনকেও সন্দেহে ফেলতে পারবে। সুতরাং প্রথম করণীয় ফিতনার কাছেই না যাওয়া, দ্বিতীয় করণীয় ঈমান মজবুত করা, তৃতীয় করণীয় সূরা কাহফ পড়া, মুখস্থ করা, প্রতিদিন কোরআনের সঙ্গে সংযোগ রাখা। দাজ্জাল নিজেকে ঘোষণা করবে, আমি তোমাদের রব। সে বৃষ্টি ঝরাবে, খাদ্য যোগাবে, মৃতকে জীবিত করার ভান করবে। তার সঙ্গে থাকবে জান্নাত, জাহান্নামের মতো কিছু। কিন্তু যার ঈমান থাকবে সে জানবে ওগুলো আসলে ধোঁকা। তার জান্নাত হবে আসলে আগুন, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালের আগুনে পড়বে সে জান্নাতে যাবে, আর যে দাজ্জালের জান্নাতে যাবে সে আগুনে জ্বলবে। তাই আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এই দোয়া আমরা প্রতিটি নামাজের শেষে করতে পারি। দাজ্জালের আগমন হবে কিয়ামতের পূর্বে সবচেয়ে অন্ধকার এক সময়ে।
এটা এমন এক সময় যখন পৃথিবীতে পাপ, অন্যায়, মিথ্যা, লোভ এবং অবিশ্বাস চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ তখন দুনিয়ার মোহে এতটাই অন্ধ হয়ে পড়বে যে আখিরাতের চিন্তা ভুলে যাবে, অন্যায়কে স্বাভাবিক আর ন্যায়কে ব্যতিক্রম মনে করবে। ধর্ম হবে লোক দেখানো, মানুষ কুরআনের আহকামকে উপেক্ষা করবে। তখনই দাজ্জাল আসবে। হাদিসে এসেছে, দাজ্জাল এমন এক শক্তি নিয়ে আসবে যা মানুষকে হতবাক করে তুলবে। সে মৃত মানুষকে জীবিত করার ভান করবে, আকাশ থেকে বৃষ্টি ঝরাবে, শুকনো জমিকে সবুজ করে তুলবে, খাদ্যের আধার সৃষ্টি করবে। সে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের দাতা। অতএব যাদের ঈমান দুর্বল তারা এইসব অলৌকিক ব্যাপারে ভরকে গিয়ে তাকে অনুসরণ করে ফেলবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফ ফা র অর্থাৎ কাফির। যার ঈমান থাকবে সে তা স্পষ্টভাবে দেখতে পাবে, আর যার অন্তর কালো হয়ে গেছে সে কিছুই বুঝবে না। তাহলে কিভাবে বুঝব যে তার আগমন সময় ঘনিয়ে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা বলেছেন। যেমন, মদিনা শহরে প্রবেশ করতে পারবে না দাজ্জাল। তার আগমনের সময় বছরগুলো হবে অনাবৃষ্টিপূর্ণ, খাদ্যশূন্য, মানুষ খিদের কারণে অসহায় হয়ে পড়বে। তখন সে নিজের জাহান্নাম ও জান্নাত দেখিয়ে মানুষকে ধোঁকা দেবে। এটা এমন সময় হবে যখন পুরো মুসলিম উম্মাহ হবে ছিন্ন ভিন্ন, শক্ত নেতৃত্ব থাকবে না, ধর্মের জ্ঞান থাকবে কম, কিন্তু কথা বলার লোক থাকবে বেশি। মানুষ ফতোয়ার নামে বিভ্রান্ত হবে, ইসলামকে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে নেবে। এই সময়েই আল্লাহ পাঠাবেন ইমাম মাহদিকে। তিনি মক্কা শরীফে হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় বায়াত গ্রহণ করবেন। তিনি মুসলিমদের নেতৃত্ব দিবেন, সৎ পথে ফিরিয়ে আনবেন। আর ঠিক তখনই দাজ্জাল বের হবে। ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কিন্তু তখন দাজ্জালের শক্তি হবে ভয়ঙ্কর। সেই সময় আল্লাহর ইচ্ছায় আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। এটা হবে কিয়ামতের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন দামেস্ক শহরের সাদা মিনারে, দুটো ফেরেশতার ডানার উপরে ভর করে। তার শরীরে থাকবে হালকা হলুদ কাপড়, মাথা ভেজা থাকবে যেন অজু করে এসেছেন। তিনি নামাজ আদায় করবেন ইমাম মাহদির পেছনে। এর মাধ্যমে বোঝা যাবে ইসলামী চূড়ান্ত দিন। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে দাজ্জালকে বধ করবেন লুদ নামক স্থানে। এরপর শুরু হবে পৃথিবীর শান্তি, ইনসাফের সময়। দাজ্জালের ফিতনা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু এই মহান যুদ্ধের আগে আমরা কি করব? প্রথমত আমাদের দরকার ঈমানকে মজবুত করা, যে ঈমান সহজে নড়ে না এবং যে হৃদয় আল্লাহর ভয়ে কান্না করে। সেই ঈমান আমাদের গড়ে তুলতে হবে এখনই। দ্বিতীয়ত আমাদের দরকার কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক, বিশেষ করে সূরা কাহাফ। হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা তাকে কষ্ট দিতে পারবে না। আরেকটি হাদিসে বলা হয়েছে, সপ্তাহে একবার সূরা কাহাফ পড়া দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা দেয়। এটা শুধু মুখস্থ নয়, চর্চাও জরুরি। তৃতীয়ত আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে, আমার পরিবারকে এবং পুরো উম্মাহকে হেফাজত করো। এই দোয়া যেন প্রতিটি নামাজের পরে পড়ে নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন দুনিয়ার মোহে আটকে না যাই। যারা দুনিয়ার লোভে পড়ে যাবে, দাজ্জাল তাদের উপর রাজত্ব করবে। কিন্তু যারা তাকওয়া, ধৈর্য আর ইবাদত নিয়ে জীবন কাটাবে, দাজ্জাল তাদের ছুঁতে পারবে না। শেষ কথা, দাজ্জাল আসবে এটাই সন্দেহ নেই, কিন্তু তার আগমন যতই ভয়ানক হোক না কেন, আমাদের জন্য করণীয় একটাই, নিজেকে প্রস্তুত করা। যতক্ষণ পর্যন্ত আমরা কুরআনের আলোয় চলি, ততক্ষণ ফিতনা আমাদের ছুঁতে পারবে না। আপনি প্রস্তুত তো?